ইতিপূর্বে বাংলাদেশে বহুদলীয় সরকার দেখেছি আমরা, কিন্তু এবার আমরা নবী ওয়ানা ইসলামী সরকার দেখতে চাই, জনগণের সরকার দেখতে চাই, যেখানে জনগণ শান্তি পাবে, কোনো জুলুম থাকবে না। প্রশ্ন করবেন, জনগণের সরকার আর দলীয় সরকার এটা কি জিনিস? সংক্ষিপ্ত কথা বলে সমাপ্তি করছি। জনগণের সরকার আর দলীয় সরকার এই ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার। জনগণের সরকার আল্লাহর নবীর সরকার ছিল, খোলাফায়ে রাশিদিনের সরকার ছিল। ওই সরকার ব্যবস্থায় কেউ নিজে প্রার্থী হতে পারত না। আমি এমপি হব, পোস্টার ছাপাই না। আমি মন্ত্রী হতে চাই, আমি প্রধানমন্ত্রীর প্রার্থী, আমি প্রেসিডেন্ট প্রার্থী। কেউ যদি নিজেকে প্রার্থী ঘোষণা করেছে, আল্লাহর নবী বলছেন অযোগ্য হওয়ার প্রথম প্রমাণ এটা। তার মানে জনগণের সরকার এবং ইসলামী সরকারে কখনোই কোনো ব্যক্তি নিজে প্রার্থী হতে পারে না। আপনি বুঝে থাকলে বলুন, বাংলাদেশের যে সরকার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, এখানে কি এরকম আছে? আরে প্রার্থী হওয়ার জন্য ওই ঘুষ দেয়, নমিনেশন কিনে, বাহিনী নিয়ে, গল্প দিয়ে নমিনেশন কিনতে যায়, কয়েক কোটি টাকা দিয়ে কিনে নেয়। অস্ত্র শস্ত্র মারামারি বাদিয়ে হলেও, প্রতিপক্ষের উপর হামলা করে হলেও আমি প্রার্থী হতে চাই। আছে না? যার বাহুবল আছে, যার নেট আছে, যার অস্ত্র আছে, যে সন্ত্রাসী, সে তো এরকম পারবে মারামারি হাঙ্গামা করে প্রার্থী হয়ে যাবে। কিন্তু আপনার আমার মতো যারা নিরীহ মুসলিম, ইমাম, খতিব, স্কুলের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, কলেজের ইউনিভার্সিটির শিক্ষক, নিরীহ, এরা কি এটা পারবে? মুঠেই না, মুঠেই না। এরা ভালো মানুষ, এদের দ্বারা এটা সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চমৎকার ব্যবস্থাপনা রেখেছেন। কেউ যদি নিজেকে প্রার্থী ঘোষণা করে, পদ চায়, ওই ব্যক্তি অযোগ্য হওয়ার জন্য এটাই উদ্দেশ্য। আল্লাহর নবী বলছেন, যে পদ চাবে তাকে আমরা পদ দেব না, সে অযোগ্য। এক নম্বর পয়েন্ট এটা। এই একটা পয়েন্টেই তো বাংলাদেশের সমস্ত নির্বাচন ব্যবস্থা, রাজনীতিক আর দলীয় ব্যবস্থা সম্পূর্ণ তছনছ হয়ে যায়। আর কিছু থাকে? কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না, সব উলটপালট হয়ে যায়। না মানে এটা যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন, আপনার অর্ধেক জনগণের সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সামনে বেড়ে গেলে কেউ পদ দাবি করতে পারবে। তাহলে কি করবে? আপনারা জিজ্ঞাসা করবেন, তাহলে কিভাবে আমরা সরকার, জনগণের সরকার গঠন করতে পারি? সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, কিভাবে তারা করেছেন? রাষ্ট্রের প্রধান নির্বাচনের জন্য সবাই ভোট দিত না। চোর, ডাকু, খুনি তারা যখন ভোট দিতে যাবে, দুর্নীতিবাজরা যখন কাউকে ভোট দিতে যাবে, সে চিন্তা করবে আমার জন্য কোন ব্যাটার সুবিধা, কোন ব্যাটার ক্ষমতায় আসলে আমি দুর্নীতি করে কামাই করতে পারবো, সন্ত্রাসী কাজ করতে পারবো, ডাকাতি করতে পারবো। এই ডাকাত, চোর, দুর্নীতিবাজ ওই রকম একটা ব্যক্তিকেই ভোট দেবে। ঠিক কিনা বলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খোলাফায়ে রাশিদিনের যুগে এই ব্যবস্থা ছিল যে যে কেউ ভোট দিয়ে একজনকে বানিয়ে ফেলবে তার মত। এটার জন্য যে ব্যবস্থা ছিল, রাষ্ট্রের সবচেয়ে উন্নত, শিক্ষিত, মার্জিত, উপযুক্ত, দিনদার, তাকওয়াবান ব্যক্তি যারা আছেন, যাদেরকে আব্দুল হাল্লি ওয়াল আকদি বলা হয়, এলিট শ্রেণী রাষ্ট্রে, যারা কখনোই অন্যায়, দুর্নীতি করার সম্ভাবনা নেই, তাকওয়াবান, যারা প্রত্যেকে রাষ্ট্রপতি হওয়ার যোগ্য, এইরকম 10 জন, 20 জন, 25 জন, 30 জন মিলে একজনের নাম প্রস্তাব করবে যে অমুকে আমাদের রাষ্ট্রপতি হওয়ার যোগ্য। প্রস্তাব করলে তখন সবাই পরামর্শ করবে কোন কোন বিবেচনায় জন্য আরেকজনের নাম, আরেকজনের নাম বলবে, 2-4-5 জনের নাম চলে আসবে। এর মধ্যে সবাই পরামর্শ করে আব্দুল হাল্লি ওয়াল আকদ, যেটাকে বলা হয় উচ্চ শুরা পরিষদ, রাষ্ট্রের উচ্চ শুরা পরিষদ,
বাছাই করলাম, নির্বাচন করলাম, তখন তার হাতে তারা বাইআত দেবে, অতঃপর জনগণকে বলবে এবার আপনারা ভোট দেন, আমরা একে রাষ্ট্রপতি নির্বাচিত করেছি, এবার জনগণ তার হাতে বাইআত দেবে, আনুগত্য শপথ দেবে তার হাতে, যেটা ভোট হিসেবে গণ্য। এটা সাধারণ ভোট, হাতে হাত থেকে বাইআত দেওয়া। যদিও তাদের এই ভোটে সে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছে না, আহলুল হাল্লি ওয়াল আকদ রাষ্ট্রের মাথাগুলো তাকে নির্বাচিত করেছে, তখন এই ব্যক্তি রাষ্ট্রের সবচেয়ে উত্তম, উন্নত, আমানতদার ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে উঠে আসবে। কোন দুর্নীতিবাজ, অন্যায়কারী ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাই থাকবে না। এই পদ্ধতিতে ইসলামী রাষ্ট্রে খলিফা নির্বাচিত। রাষ্ট্র ব্যবস্থায় যদি আমরা সেই ব্যবস্থা পরিবর্তন আনতে পারি, যে আমাদের বাংলাদেশে প্রেসিডেন্ট পদ্ধতিতে শাসিত হবে দেশ, আর রাষ্ট্রের প্রত্যেক প্রধান, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, এরা আহলুল হাল্লি ওয়াল আকদের অন্তর্ভুক্ত হবে। প্রত্যেক শিক্ষা বোর্ডের প্রধান এই এলিট শ্রেণীর সদস্য হবে। এমনি করে পুলিশ বাহিনী প্রধান, শুধু প্রধান, এলিট শ্রেণীর সদস্য হবে। একটি ইউনিভার্সিটির যিনি প্রধান তিনি হবেন কলেজের প্রধান, স্কুলের প্রধান, প্রত্যেক মাদ্রাসার প্রধান, প্রত্যেক মসজিদের খতিব সাহেব, তারাই শুধু এই আহলুল হাল্লি ওয়াল আকদের এলিট শ্রেণীর সদস্য হবে। তারাই শুধু পরামর্শ করে ভোট দিয়ে একজনকে নাম প্রস্তাব করে নির্বাচিত করবে, এরপরে জনগণ তার হাতে বাইআত দেবে। এই পদ্ধতিতে যদি আপনারা আসতে পারেন, আমাদের রাষ্ট্রে কখনোই দুর্নীতিবাজ, অন্যায়কারী, সন্ত্রাসী, ফ্যাসিবাদী ব্যক্তি নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে না। এটা প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার ব্যবস্থাপনা ছিল। যদিও আমার এই কথা আমাদের রাষ্ট্রের কর্তাকর্তীরা বুঝবেন না, বুঝতে চাইবেন না, কিন্তু জনগণের পক্ষ থেকে আবার চালু করা দরকার। নতুন বাংলাদেশে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আর ফ্যাসিবাদে ফিরে যেতে চাই না। অতএব এই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে নবীওয়ালা খোলাফায়ে রাশিদিনের রাষ্ট্র ব্যবস্থা আমাদের বাংলাদেশে আনয়ন করা হোক, তবেই আর ফ্যাসিবাদ আর ফিরে আসতে পারবে না। এই আমানত আমরা জায়গায় জায়গায় থেকে উচ্চারণ করতে পারি, পুরোপুরি না কিছুটা হলেও যদি রাষ্ট্র ব্যবস্থায়, নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আসে, তাহলেই তো আমরা পেয়ে গেলাম শান্তি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝা, মানা, আমল করার তৌফিক দান করুন বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।